নমস্কার বন্ধুরা, টেকপ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটা কালার লিফলেটকে আপনারা কীভাবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করবেন এবং সেটাকে প্রিন্ট করবেন। তো এখানে আমি কি করেছিলাম না, প্রথমে আমরা একটা কালার লিফলেট তৈরি করেছিলাম যেটা আমাদের ডিজিটালে অথবা অফসেট মেশিনে ছাপা হবে 4 কালারে। কিন্তু পরে ক্লায়েন্ট মনে করলো যে অনেক কস্টিং বেড়ে যাচ্ছে, তো এটাকে আমি 1 কালার বা 2 কালারে ছাপবো জেরক্স অফসেটে। তো এখানে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমি একটা কালার ফটো ইউজ করেছিলাম, একটা লোগো ইউজ করেছি এবং এখানে কিন্তু একটা ফটো আমি ইউজ করেছি, প্রতিটা কিন্তু কালার ফটো। আর এই ফটোগুলোকে যদি আপনারা ডাইরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করেন তাহলে কিন্তু খুব একটা ভালো আউটপুট আপনারা পাবেন না, একদমই ভালো পাবেন না। তো আপনাদের দরকার যে এটাকে একটা খুব ভালো ডটে কনভার্ট করা এবং সেই সঙ্গে যে লেখাগুলো আমি লিখেছি সেগুলো কিন্তু যাতে পরিষ্কার বোঝা যায়, তার জন্য কি এর ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ইউজ করব। দেখুন যে এখানে আমি যে ফটোটা আছে, ফটোটাকে আমরা ডটে কনভার্ট করেছিলাম। এই লেখাটা দেখুন, এর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে এবং এই হেডিংটার পেছনেও হোয়াইট আমরা ইউজ করেছি। এর পেছনে ব্ল্যাকের উপরে আমরা হোয়াইট করেছি একটু ভ্যারাইটি আনার জন্য। ওদের যে ফ্ল্যাগ হোয়াইট অলরেডি আছে, এখানেও কিন্তু আমরা লেখার পেছনে হোয়াইট ইউজ করেছি, রিভার্স করা আছে, মানে প্রতিটা লেখায় কিন্তু একদম সুন্দরভাবে বোঝা যাবে, কোনো লেখায় কোনো ডিস্টার্ব আসবে না। এটা ফার্স্ট কাজ আমাদের হয়ে গেল। এরপরে আমরা কি করেছিলাম না, এই যে ছবিটা আছে এবং এই ছবিগুলোকে আমরা ডটে কনভার্ট করে সেম সাইজে কিন্তু আমরা এখানে বসিয়েছি। সেম লিফলেট আমি করেছিলাম এর আগেও, যে এখানে একটা কল সেন্টারের একটা লিফলেট ছিল যেখান থেকে আমরা নেট থেকে একটা ছবি নিয়েছিলাম, সেটাকে কিন্তু আমরা ডটে কনভার্ট করেছিলাম এবং প্রিন্ট করার পর খুব সুন্দর কিন্তু দেখতে লেগেছে। অনেক সময় কী হয়, যখন আমরা কালার ফটো আমরা করতে পারছি না কস্টিংয়ের জন্য, তখন কিন্তু সেটাকে আমরা অবশ্যই 1 কালার বা 2 কালারে কিন্তু খুব সুন্দরভাবে ডটের সাহায্যে কিন্তু লিফলেট তৈরি করতে পারি। ওকে, তো আমি পুরো লিফলেটটা তৈরি করে দেখাবো না, জাস্ট আমি দেখাবো কীভাবে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করি, কীভাবে আমরা ডট ইউজ করেছি। ওকে, যদি যদি আমরা এই লিফলেট যেটা আছে এটাকে আমরা চাই যে এটাকে আমরা একটা খুব সুন্দর জেরক্স অফসেটে ছাপবো বা সিল স্ক্রিনে ছাপবো, তাহলে এটার একটা কপি আমরা করে নিচ্ছি। এখানে আপনারা দেখবেন যে এই যে লোগোটা কিন্তু আলাদা কিন্তু বসানো আছে, প্রতিটা কিন্তু টুকরো টুকরো আছে, মানে হচ্ছে যে এই যে লোগোটা আছে এটাও কিন্তু একটা সিঙ্গেলভাবে বসানো আছে, এটাও আলাদা করে বসানো আছে, এই ফটো আলাদা করে বসানো আছে, প্রতিটা জুড়ে একটা লিফলেট তৈরি করা হয়েছে। ওকে, তো এখানে আমরা কি করব, যে এই যে বড় যে পিকচারটা আছে এটা সিলেক্ট করব, শিফট চেপে আমরা এই ম্যাপটা সিলেক্ট করব, ওদের যে ম্যাপটা আছে, ঠিক আছে, কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব, তাহলে আমাদের দুটো গ্রুপ অবস্থায় আছে। এবারে শিফট চেপে আমরা এই যে ফটোটা আছে এটা সিলেক্ট করব, আর দেখুন বাইরে নিয়ে আসি, কন্ট্রোল জেড, এটাকে আমরা গ্রুপ করে নেব। তাহলে আমাদের এই যে 3টে ফটোকে আমরা সিলেক্ট করলাম, এই 3টে ফটোকে কিন্তু আমরা ডটে কনভার্ট করব, দেখুন। ওকে, এবং এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব ফাইল আর এক্সপোর্টে। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নামে আমি সেভ করে দিচ্ছি, এক্সপোর্ট করে দিচ্ছি। তো বাই ডিফল্ট যেটা আছে আমাদের এখানে যে 300 dpi, তো 300 dpiতে আমি এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, এবারে বাদবাকি যে পোর্শনগুলো আছে, যেমন এটাকে আমরা যেহেতু হাতে তৈরি করেছি, এটাকে আমরা ব্ল্যাক করে দেব, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, তো এটাকেও আমরা ব্ল্যাক, এটাকেও আমরা ব্ল্যাক, এই দুটোকেও। চাইলে কিন্তু আপনারা কিন্তু 2 কালার 3 কালার, এমনকি এটাকে কিন্তু 1 কালারও কিন্তু আপনি ছাপতে পারেন এবং খুব সুন্দর কিন্তু ছাপা আসবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা চলে যাব ফটোশপে, আর যে ব্যাকগ্রাউন্ড যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেটাকে ওপেন করে নেব, ইমেজ মোড আর গ্রে স্কেলে কনভার্ট করব ফার্স্টে। এবার দেখবেন যে এখানে যে ফটোটা আছে একটু ডার্ক আছে, যদি আপনাদের ফটো ডার্ক থাকে তাহলে কিন্তু ডট খুব ভালো পরিষ্কার আসবে না, তাই আপনাদের একটু লাইট করতে হবে। তো এখানে আমি ইমেজ
অ্যাডজাস্টমেন্ট আর ব্রাইটনেসে গিয়ে একটু কমিয়ে বাড়িয়ে একটু হালকা করে নেব। ওকে, আপনারা চলে যাবেন লেভেলস, তো এখানে Ctrl+L প্রেস করব, এখান থেকেও কিন্তু জাস্ট একটু হালকা করে নেব। ওকে, এবার চলে যাবে হচ্ছে ইমেজ, মোড এবং বিটম্যাপ। 300 dpi থাকবে আউটপুট, আর এখানে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে হাফটোন স্ক্রিন। ওকে ওকে, আর এখানে আমরা যে ডটটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা ছিল স্যার 45। এটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাঙ্গেলটা 45 বাই ডিফল্টই রেখে দেবেন। শেপ যেটা, সেটা আপনারা রাউন্ড সিলেক্ট করবেন এখান থেকে, রাউন্ড শেপ। এটা অনেক সময় ডায়মন্ড বা লাইন থাকে, তো এটাকে আপনারা রাউন্ডটা নিয়ে নেবেন। ওকে, ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু ফটো অনুযায়ী আমরা চেঞ্জ করি। যদি কোনো সময় কোনো ফটো খুব ছোটো অবস্থায় থাকে, ডার্ক থাকে, সেক্ষেত্রে আমরা কি ফ্রিকোয়েন্সিটাকে 70, 80, 65, অনেকে 65টা বাই ডিফল্ট ইউজ করে, ঠিক আছে। তো যেহেতু এটা একটা খুব বড় ফটো এবং মোটামুটি ক্লিয়ার ফটো, সেক্ষেত্রে আমরা এটাকে 45 ডট ইউজ করব। আর অনেক সময় কী হয় যে আমরা যে একটু চেঞ্জেস আসে, অর্থাৎ যখন প্রিন্ট বার করি তখন দেখি যে ডটটা একটু বড় বড় লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডটটাকে আবার একটু বাড়িয়ে দিই, যেমন 45টাকে 50 করে দিই। প্রিন্ট আউট আসার পরে আমরা দেখে বুঝতে পারি যে ডটটা খুব বড় লাগছে, সেক্ষেত্রে আমরা একটুখানি 45টাকে বাড়িয়ে 55 বা 60 করে নিই, ঠিক আছে। আবার যদি মনে করি যে খুব ছোটো লাগছে, সেক্ষেত্রে আমরা কি এটাকে কমিয়ে 45 বা 40 করে নিই। এটা ফটো অনুযায়ী কিন্তু ভ্যারি করে। তো এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে 45 ইউজ করে ওকেতে ক্লিক করে দেবো। আর একটু জুম করে নিই, দেখবেন যে ডটটা একটু বড়ই আছে। আর যদি মনে করেন যে না আর একটু ছোটো ডট করবো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মোডে গিয়ে বিটম্যাপে গিয়ে এখানে আমরা 45টা 50 করতে পারি, তাহলে কিন্তু ডটটা একটু ছোটো হয়ে যাবে। ওকে, তো আপনারা ট্রাই করবেন যে এটাকে একটা পেপার প্রিন্ট আউট নিয়ে দেখতে যে কেমন ডট এসেছে, সেই মুজে কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে আপনারা চেঞ্জ করে দেখে নিতে পারেন। ফটো হিসাবে কিন্তু এটা চেঞ্জ করতে হয়। এবার আমরা সেভ করে দেবো, আর এখানে আমরা দিচ্ছি ডট নামে সেভ করছি। এবার আমরা চলে যাবো কোরেলে, আর এটাকে আমরা ইম্পোর্ট করে নেবো Ctrl+I, আর ডেস্কটপ থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, পুরোটা কিন্তু ডটে কনভার্ট হয়ে গেছে। আর এবার আমরা কি করব না, শিফট চিপে আমরা এই ফটোটা সিলেক্ট করব, আর সি আর ই প্রেস করব, সেন্ড টু ব্যাক করে দেব, আর এই ফটোটাকে আমরা ডিলিট করে দেব। আর এই হোয়াইট যেটা আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা, এটাকে আমাদের ব্ল্যাক করা হয়নি, তো এটাকে ব্ল্যাক করে দেবো। নাও একদম পারফেক্ট হয়ে গেল, যে এটা একটা সিস্ক্রিনও ছাপতে পারেন, জেরক্স সফটও ছাপতে পারেন, পরিষ্কার ডটে কিন্তু খুব ভালো আসবে। অর্থাৎ এই যে ছবিগুলো যেটা আছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এক কালার ছাপলেও দেখতে সুন্দর লাগবে। যদি মনে করেন যে লেখাগুলো ডবল কালারে ছাপবেন, যেমন এখানে আমি রেড আর ব্লু ইউজ করেছিলাম, সেখানেও কিন্তু আপনারা সেপারেশন করে লেখাগুলো জাস্ট, এটা খুব ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। মেন ব্যাপার ছিল যে ডটে কনভার্ট করা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর যদি সেপারেশন করতে চান তো এটাকে কিন্তু ম্যানুয়ালি করতে পারেন, অথবা দুটো পেপার দিয়ে দেবেন, সেটাও কিন্তু সেপারেশন করবেন ডবল কালারের জন্য। তো বন্ধুরা, আজ কিন্তু এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে।